নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা সকালে শুরু করেছি, সকালের পাশে কাজগুলো সব সেরে নিয়েছি, তারপর চলে এসেছি এই যে বাগানে। আর কত সুন্দর বেলি ফুল হয়েছে আমাদের কাছে, দেখতে পেয়েছেন, খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর চারিপাশটা জানেন তো গন্ধ একদম মম করছে, এত সুন্দর বেলি ফুলগুলো সেন। আর এক গাছ করে ফুল হয়েছে, কড়ি ফুটে আছে, অনেক রকমের ফুল আর কি রয়েছে আমাদের বাগানে। আপনারা তো দেখেছিলেন আগের একটি ব্লগে আমি আমার সঙ্গে ফুল শেয়ার করেছিলাম। আর আজকে এই যে গোলাপ ফুলগুলো দেখলেন, এই গোলাপ ফুলগুলো ঝরে যাচ্ছে, অনেকই হয়েছে। আর এই যে বাগানে আসার কারণ হচ্ছে এই যে কলা গাছে আমাদের একটা কলা কান্দি হয়েছে। তো কলা কান্দিটা থেকে যে ফুলটা, সে ফুলটা এখন কাটবো, সেই জন্য আমি বাগানে এসেছিলাম। এই যে কলা ফুলের কান্দি থেকে কলা ফুলটা কেটে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব বলে। সকালবেলায় আজকে এই কলা ফুলের তরকারি করবো, সেই জন্য আমি সকালে বাগানে গিয়ে আর কলা ফুলের যে কান্দি থেকে কলা ফুলটা কেটে নিয়ে চলে এসেছি। আর রাত্রেবেলায় কালকে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বাদাম প্রতিদিনই ভেজানো হয়, কারণ আমার ছেলেটা তো খায় সকালবেলা, কারণ তো ব্যায়াম করে, আপনারা তো জানেন। তো ব্যায়াম করা হয়ে যাওয়ার পরে এই যে ছোলা বাদাম খেতে দেওয়া হয়, তো সেই জন্য ছোলা বাদাম প্রতিদিনই ভেজানো। তো কালকে রাত্রে একটু বেশি করে ভিজিয়েছিলাম, তো ওকে যতটা দেবো ততটা আমি রেখে দিচ্ছি, বাকিটা রান্না করবো, সেই জন্য আমি নিয়ে নিলাম। তারপরে এই যে যা কাজ প্রতিদিনের মতো সংসারের কাজগুলো তো ঘুমোতেই কোটে শুরু হয়ে যায়। আর কাজ তো চলতেই থাকে রাত পর্যন্ত, কাজের তো শেষ হয় না। সেই মতন যে কাজ নিয়ে বসে পড়েছি। ওই যে ব্যায়াম করছিল বাবু, তো ম্যাটটা নোংরা হয়ে গেছিলো, তার জন্য আমি ভাবলাম ম্যাটটা আজকে একটু কেচে দিই, কারণ রোদের জোরটা যা আছে, ম্যাট এখনই শুকনো হয়ে যাবে। তাছাড়া এই ম্যাটটা শুকোতে বেশি সময় লাগে না, কারণ এটা তো ওয়াটারপ্রুফ ম্যাট, জল দিলে জলটা সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় কেচে দিলেই। তো সেই আমাদের কি বলুন তো, প্রতিদিন সংসারের কাজগুলো করতে করতে না একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। কারণ সকালে ঘুমের থেকে উঠেই মনে হয় এটার পর এটা, ওইটার পর ওইটা আমরা করে নিই, কারণ করতে তো আমাদেরকে হবে। সেই জন্য কাজগুলো আর কি অভ্যেসে পরিণত হয়ে কাজগুলো হয়েও যায় তাড়াতাড়ি। ভালোবেসে কাজ করলে কাজ তো অবশ্যই হবে, আর করবো নি যদি আমি বলি তাহলে তো কাজগুলো কোনোটাই হবে না। সেই জন্য আর কি কাজগুলো ভালোবেসে করা হয় বলে কাজগুলো তাড়াতাড়ি হয়েও যাওয়া, টাইমের মধ্যে সমস্ত কাজগুলো শেষও হয়ে যায়। তারপরে যে ম্যাট টেট কাঁচা হয়ে গেছিলো, কাপড় টাপড় ভিজে গেছিলো, একবার স্নান টান করে নিয়ে আমি এখানে চলে এসেছি রান্না করে, কারণ ভাতটা বসাতে হবে। আমার ছেলেটা আজকের থেকে স্কুল খুলে দিয়েছে, তো ওদের যাবে স্কুলে, সেই জন্য আজকে সকাল সকাল রান্না করতে হবে। ও ভাত খেয়ে দিয়ে স্কুলে যাবে, তো সেই জন্য আমি এই যে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। তারপরে যে সবজি আজকে রান্না করবো সেগুলো একটা একটা করে কেটে দেবো, কারণ ভাতটা হয়ে গেলে ও তো আলু ভাতে ফেন্ডে ভাতে খুবই ভালোবাসে, তো ওই দিয়ে ও খেয়ে নিতেও পারবে। তো যাই হোক, দেখি কতটা কি করতে পারি, হয়ে যাবে আশা করি, এখন দেরি আছে স্কুলের। তো এদের ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কলা ফুলটা ছাড়ি ওইটাও সিদ্ধ করতে দিয়েছি। তারপরে যে আবার বিড়ি কলায় ডাল করবো, কারণ যা গরম রোদ, সেই জন্য ভাবলাম আজকে বিড়ি কলায় ডাল করি, কারণ বিড়ি কলায় তো শরীরকে ঠান্ডা রাখে। তো অনেকদিন বিড়ি কলায় ডাল খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে বিড়ি কলায় ডাল করি। সেই মতন এই যে বিড়ি কলাইগুলো নিচ্ছি, আর এগুলো তো গোটা বিড়ি, আর গোটা বিড়ির ডালটা খেতে আমার এখানে ভালো লাগে। এই ছাল ছাড়ানো বিড়ি কলার ডালটা আমার কতটা ভালো লাগে না, এই বিড়ি কলার ডালটা বেশি খেতে ভালো লাগে। সেই জন্য যে বিড়ি কলাইটা ভেঙে নিলাম। আর এই যে কালো ছালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে জল দিয়ে ধুলে কিন্তু কালো ছালগুলো সমস্তটাই উঠে যাবে। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন, এসে পরে বলছেন বন্ধু হলাম, পাশে রইলাম, আপনিও থাকবেন, কিন্তু আপনারা অনেকেই ইউটিউব রুল সম্পর্কে জানেন না। একজন সাবস্ক্রাইব করার পর সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করলে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যায়, সেটা সাবস্ক্রাইব থাকে না। সেই জন্য আমি দেখছি কয়েকদিন ধরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে, আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করছে। আমি যখন তাদেরকে সাবস্ক্রাইব করছি তাদেরকে আর পাচ্ছি না, কারণ তারা ভাবছে আমি হয়তো তাদেরকে সাবস্ক্রাইব করিনি, সেই জন্য তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কিন্তু তা নয়, সাবস্ক্রাইব করার একটা নির্দিষ্ট টাইম আছে। ইউটিউব তো একটা অনেক বড় প্ল্যাটফর্ম, ইউটিউবের অনেক রকম রুলস আছে। সেই টাইমের পরে গিয়ে তাকে সাবস্ক্রাইব করলে তবে পরেই সেই সাবস্ক্রাইবটা পাওয়া যায়। কিন্তু এখনকার মানুষের এতটাই ধৈর্য কম যে কি বলবো, মনে করছে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমিও তাকে সাবস্ক্রাইবটা করব, কিন্তু এটা নয়, এটা ঠিক নয়। আপনারা যারা নতুন ইউটিউবে এসেছেন, কাজ করছেন, তারা ইউটিউবের সম্পর্কে অনেক কিছুই জানেন না। সেই জন্য আজকে এই কথাটা আপনার সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা ধৈর্য ধরে ব্লগটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, আমার কথাগুলো শুনলে অনেকটাই বুঝতে পারবেন। কিন্তু আপনারা তো পুরো ভিডিওটা দেখেন না, সেই জন্য আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। যারা পুরো ভিডিওটাই দেখে তারা ঠিকই বুঝতে পারবেন। আর অনেক বন্ধুরাই তো, যারা নতুন বন্ধু, পুরাতন বন্ধু, অনেক বন্ধুরাই ফুল ভিডিও কেউই দেখে না, সবাই স্ক্রল করে করে পেরিয়ে গিয়ে একটা কমেন্ট করে চলে যাচ্ছে। বেশিরভাগ যারা পুরাতন বন্ধু তারাই বেশি এরকম করছে, কারণ আমি তো দেখতে পাচ্ছি, কারণ ইউটিউব স্টুডিওতে গেলে বোঝা যায় যে কে কতটা ভিডিও দেখছে, কে কতটা দেখে না। যখন ওয়াচ টাইমটা খোলা হয় তখনই বোঝা যায় যে কে কতটা ভিডিও দেখছে। কিন্তু আপনারা সকলেই আপনাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলে
কতক্ষণ ধরে মানুষ ভিডিও দেখছে আপনিও বুঝতে পারবেন। সেই জন্য বলছি সকলের ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন, যতটুকু সময় পাবেন ততটুকু সময়ই আপনারা ভিডিওটা দেখবেন। আর যার চ্যানেলে যখন যাবেন ভিডিওটা দেখেই তার চ্যানেলে কমেন্ট করবেন, ভিডিওটা না দেখেই তার চ্যানেলে কমেন্ট করাটা একদমই ঠিক না। কারণ কমেন্ট করার পরে কি হচ্ছে, হয়তো ভাবছে আমার ভিডিও দেখছে, সেও তাকে যে একটা কমেন্ট করে চলে আসছে। এইভাবে চলতে থাকলে কেউই কোনোদিন এগিয়ে যেতে পারবে না, সাবস্ক্রাইবই বেড়ে যাবে কিন্তু ওয়াচ টাইম আর কারোরই ভর্তি হবে না এইভাবে চলতে থাকলে। রান্নাগুলো আমার হয়ে গেছে। আর কি কি রান্না করেছি আমরা তো দেখলেন, তাও বলে দিচ্ছি। কুমড়ো শাক ভাজা করেছি, বিরির ডাল করেছি, মাছ করেছি আর কলা ফুলের তরকারি করেছি। আর ছেলেটা তো আলু ভাতে আর একটা মাছ ভেজে দিয়েছিলাম আর বিরির ডাল দিয়ে ভাত খেয়ে তো স্কুলে চলে গেল দুই বন্ধু মিলে, আপনারা তো দেখতেই পেলেন। আর এখন তো আমার রান্না টান্না সবই হয়ে গেছে, ঘড়িতে দেখলেন প্রায় 11টার মতন বাজছে। সেজন্য ভাবলাম এখন আর কি করি, বসে থেকে তো আর কোনো লাভ নেই। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন তিল নিয়ে বসেছি ছাড়ানোর জন্য। আর এটা কি আপনারা জানেন, অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না, এটা কিন্তু একটা জাতা, মাটির জাতা। আর এই মাটির জাতাটা দিয়ে না খুব সুন্দর তিল ছুলা যায়। তো আমরা এখানে তিল বলি, আপনারা এইগুলোকে কে কী বলেন আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন কাদের এখানে এগুলোকে কী বলা হয়। তো আমাদের এখানে তিলও বলা হয়, খসলাও বলা হয়, দুরকমই বলা হয়। তো সেগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। কেন বন্ধু, আজকে আর রান্না করব না, আমি কালকে রান্না করব। কিন্তু আজকে এই যে সময়টা অনেকটাই পেয়েছি, তো সময়টা যেহেতু আমি পেয়েছি, এখন তো 11টা বাজে, তো এখন আমি কি করব, এখন তো দুপুরবেলাও নয় যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সেই জন্য ভাবলাম যেহেতু আমার হাতে অনেকটাই সময় রয়েছে, তাই এই তিলগুলো ছাড়িয়ে রাখি, তাহলে কালকে রান্না করার সময় সুবিধা হবে। কারণ রান্না করার আগে ছাড়াতে গেলে খুবই অসুবিধা হয়, বাড়তি কাজগুলো তো থাকে, তখন আর সময় হয়ে ওঠে না। সেই জন্য বাড়তি যে সময়টা পাওয়া যায় সেই সময়ের মধ্যে এই কাজগুলো করে রাখলে না খুবই সুবিধা হয়। তাহলে রান্না করার সময় এই যে আমি এখন ছাড়িয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্না করার সময় বেটে নিলেই আমার রান্না করতে সময় লাগবে না, বেশিক্ষণ তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য অনেকটা বাড়তি সময় ছিল বলে আমি এই যে বসে পড়েছি তিল ছাড়াতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে কুলোটে করে ভালো পাঁচুড়তে পারি না, তো যেমন পারি সেরকমই করছি আর কি, যতটা পারছি ততটাই করার চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এরকমভাবে ছাড়ালে না খুব সুন্দর খসলাগুলো কিন্তু ছাড়ানো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা হয়ে যাচ্ছে। আর এই যে কত সুন্দর কালো যে ছালটা, সেই ছালটা সম্পূর্ণ উঠে যাচ্ছে আর সাদা হয়ে যাচ্ছে। তো এই যে আমি কতগুলো ছাড়িয়েছি, আর একবার ঘুরিয়ে দিলে এগুলো একদম পুরো সাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এক একটা কত সুন্দর সাদা ধপধপে হয়ে গেছে। আর খুব সুন্দর এইভাবে খোসলা কিন্তু ছাড়ানো যায়। তো এই সমস্ত খোসলাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন ততটাই ছাড়িয়ে নিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি আবার অন্যদিন ছাড়াবো। কারণ সবটা একবারে ছাড়িয়ে তো লাভ নেই, সেই জন্য আর সবটাই আমি ছাড়াইনি। তো যতটুকু আমার কালকের জন্য প্রয়োজন ততটাই আমি ছাড়িয়ে আজকে রেখে দিলাম, তাহলে কালকে কাজ করতে আমার খুবই সুবিধা হবে। আর যে খোসলার ছালগুলো গোটা যে বারান্দাটার মধ্যে আর কি উড়ে চলে গেছে, আর ফ্যানটা চালাতে পারছি না ছালগুলোর জন্য, কারণ ছালগুলো উড়ে গোটা ঘর আবার হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আগে ঘর উঠে ঝাড়পাট দিয়ে দিই, তারপরে আমি আবার এগুলো ফ্যানটা চালাবো, কারণ গরমও তো খুব করছে। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি আবার যতটা দরকার ততটা ছাড়িয়ে নিয়ে বাকিটা রেখে দিয়েছি। আর এই যে এখনো ঘরটাকে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। আর ছেলেটা তো স্কুলে চলে গেছে, তো একা একা খেতে আর ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বিকালবেলা আমাদের এখানে ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টি হয়নি। বিকাল ঝড়টা এসেছিল, কারেন্টটা ছিল না। আর এই যে কারেন্ট না থাকার জন্য রাত্রেবেলা তো আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর একবারই রান্না টান্না করে রাত্রেবেলা এই যে রুটি আর আলুর তরকারি করেছি, তারপরে আবার যে কারেন্ট আসার পরে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।